আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব আমার ব্যাচেলার ভাই বোনদের জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব আমার ব্যাচেলার ভাই বোনদের জন্য আর আমার ছেলের জন্য। যখন আমি থাকবো না তখন আমার ছেলে যাতে আমার রান্নাটা দেখে রান্না করে খেতে পারে। এখানে আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে নিব। পেঁয়াজ কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি, তিনটা তেজপাতা, এলাচ, দারুচিনি এভাবে আমি ভেঙে নিয়েছি। এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এখানে আছে জয়িত্রী, একটা কালো এলাচ আর স্টার মশলা। এই জয়িত্রী, স্টার মশলা আর কালো এলাচ যদি না থাকে ঘরে দেওয়ার দরকার নাই। এখন আমি মশলাগুলি একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা আমি একটু ভেজে নিব। আদা রসুন আমার ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সাথে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা ভালোভাবে কষানি হয়ে গেছে। এখন আমি মাংসগুলি ঢেলে দেব। মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এই দেখেন মাংসটা আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। আমার ছোট ভিডিও বড় ভিডিও দুটোই দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন। এখন ঢেকে দিব। মাংসটা আমি এভাবে কষিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিব আমি। এভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিব। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল, ঢেকে দিব। ভালোভাবে সিদ্ধ হবে। আমি জিরাগুলি ভেজে এটার মধ্যে ফাঁকি করে নিয়েছি, মানে গুঁড়া করে। আমি এরকমের ঝোল রেখেছি। আর একটু আমি জিরার গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে।
নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে ফেলবো।